নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ সকাল থেকে বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির দিনে মনে হলো আপনাদের সঙ্গে একটু গল্প করি আর রান্নাটাও করি। ঘরে বসে যখন চারপাশটা এমন শান্ত, তখন খিচুড়ি আর ডিম ভাজি ছাড়া যেন দিনটা অসম্পূর্ণ। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের দিনটা আমার সঙ্গে। এই যে এখানে কবুতরগুলোকে খেতে দিলাম, ওরা তো খাচ্ছে। তো এদিকে একটু গেছিলাম বাইরে, একটু মাঠের মধ্যে গিয়েছিলাম, বেশ ভালোই লাগছিল। আসলে বৃষ্টি হওয়ার যে সময়টা, তার থেকে বৃষ্টি আসার আগ মুহূর্তটা একটু বেশি সুন্দর লাগে, তাই না? চলুন আপনারা দেখুন বৃষ্টি হওয়ার আগ মুহূর্ত। এই যে বন্ধুরা, আর একটু পরেই বৃষ্টি শুরু হয়ে যাবে। দেখুন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টি মনে হয় গত 2 বছরে আলমডাঙ্গাতে হয়নি। আর প্রচুর ডাক মারছিল। আর এই যে বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে যদি খিচুড়ি না রান্না করি, তাহলে তো বৃষ্টির কোনো কিছু সম্পূর্ণই হয় না, তাই না বলুন? তাই আমিও চলে গেলাম আজকে খিচুড়ি আর ডিম ভাজি করতে। এখানে আমি হাফ কেজিরও কম চাল নিয়েছি। তো এইগুলো আমি প্রায় 4 থেকে 5 বার আমি পরিষ্কার করে ধুয়ে নেব। তো এখানে অতটা দেখায়নি, ভিডিওটি স্কিপ করে গিয়েছি। তো দেখুন বন্ধুরা, চালটা পরিষ্কার করে ধুয়ে তারপরে এখানে কিছুক্ষণ রেখে দিতে হবে। রেখে দিলে পরে খিচুড়িটা একদম ঝরঝরি হবে। এই যে যে আমি এটা ধুয়ে নিচ্ছি ভালো করে। এরপরে মুগের ডালের আমি খিচুড়ি করব। এখানে আপনারা চাইলে পাঁচমিশালি ডালও দিয়ে দিতে পারেন। তো পাঁচমিশালি ডাল বলতে আসলে মুসুরির ডালটা আমি খাই না, এই জন্য এখানে মুসুরির ডাল আমি অ্যাড করিনি। সেজন্য আমি মুগের ডালের খিচুড়ি করব। আর ফ্রিজ থেকে ডিম বের করে নিচ্ছি, ডিম ভাজবো। কারেন্টও চলে গিয়েছিল সেই সময়, এত ডাক মারছিল, আমি তো খুবই ভয় পেয়ে গেছিলাম। তো যাই হোক, আমি দেশি মুরগির ডিম, হাঁসের ডিম পাইলে এভাবে ফ্রিজে রেখে দিই, আসলে লাগে সবসময় খেতে। তো ডিমটা ভাজি করার জন্য এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি এখানে করে নিচ্ছি। তো এই যে বন্ধুরা, এটা ভালো করে ডিম ভাজার জন্য এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি এটা সুন্দর করে চেটকিয়ে নিতে হবে। এতে করে যে জলটা থাকে, ওই জলটা আবার ফেলে দিতে হবে। তো আমি অফিস কিনে জলটা ফেলে দিয়েছি। তো এখান থেকে র্যাকের মধ্যে থেকে এখানে আমি চামচ বের করে নিয়েছি একটা। তো এটা লাগিয়ে দিচ্ছি, ডিমগুলো ভেঙে দিচ্ছি। এই যে ডিমগুলো এখন ফাটিয়ে নিব ভালো করে। যতটা সুন্দর করে ফাটিয়ে নেওয়া যাবে, ডিমটা তত সুন্দর ফুলবে। তো বন্ধুরা, এত পরিমাণ বৃষ্টি হয়েছে আজকে। তো এই যে আমার সব কিছু রেডি। আজকে ডিমটা ভেজে নিচ্ছে। আর আপনারা বলতেই পারেন কড়াইটা এত কালি কেন পড়ছে। আসলে আমি কড়াইটা গ্যাসটা অন করে দিয়ে, গ্যাসের চুলাটা অন করে দিয়ে আমি ডিমটা ফাটিয়ে নিয়েছিলাম। আমার খেয়াল ছিল না যে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছি। কড়াইটা আসলে অনেকটা পুড়ে গেছে, তেলটা অনেক পরিমাণ তেতে গেছিলো। যাই হোক, তো এই যে ডিমটা এখন ভেজে নিচ্ছি। আমরা বাঙালিরা এমনই, 2টো ডিম ছিল, ফার্মের 2টো ডিম ছিল, এই জন্য এখানে 2টো ডিম থেকে 3টা ডিম করব। তো প্রত্যেকটা বাঙালি মনে হয় এমন করে, একটা থেকে দুইটা করা যায় না অবশ্য, কিন্তু 2টো থেকে 3টা ডিম করা যায়। আর 3টা থেকে 4টা ডিম করা যায়, 4টা থেকে 5টা 6টাও ডিম করা যায়। আমরা পারি, আমরা মেয়েরা সবই পারি। তো এখানে এই যে চালে ডালে সব কিছু দিয়ে একসঙ্গে, চাল এখনই দেইনি। এখানে আমি এই যে ডিমগুলো ভাজা হয়ে গেছে, এই যে চালের মধ্যে হলুদের গুঁড়া, লবণ টবণ দিয়ে সুন্দর করে চালটা ভেজে নিয়ে এখানে জল অ্যাড করে দেব। তো এই ভিডিওটি করা ছিল গতকাল রাতের ভিডিও করা ছিল। আসলে সময়ের কারণে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি, এই জন্য
চালটা এখন পুরোপুরি কমপ্লিট ভাজা। তো এর মধ্যে এখন গরম জল অ্যাড করে দিচ্ছি, পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিতে হবে যতটুকু চাল আর ডাল আছে। আর আমি চাল খিচুড়িটা কড়াইতে রান্না করছি, যেহেতু চাল অল্প এই জন্য কড়াইতে রান্না করছি। তো বন্ধুরা, এই ছিল আজকের রান্না। তো কেমন লাগলো বলো, ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব না করা থাকলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবা। ধন্যবাদ।